রাধে রাধে বন্ধুরা, আজকে আবারও একটা বিয়ে বাড়িতে ইনভাইট আছে। তো সেই কারণের জন্যই এখন রেডি হয়ে গেছি সেই বিয়ে বাড়িতে যাব বলে। তো চলো আর দেরি করব না, ব্লগটা স্টার্ট করি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে বিয়ে বাড়িতে যাচ্ছি আমি আর ভাই। দেবাংশু এবং দেবাংশুর দিদুন বাড়িতেই থাকবে। চলো তাহলে এখন বেরোনো যাক। এখন আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আজকে আমরা এসেছি ছেলের বাড়ির রিসেপশন পার্টিতে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। লাইটিং কিন্তু বেশ ভালো করেছে, আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এখন আমরা চলে এসেছি যেখানে নতুন বউ বসে রয়েছে সেজেগুজে। এই জায়গাটা কিন্তু বেশ ভালোভাবে সাজিয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। উপরের প্যান্ডেলের কাজটাও কিন্তু বেশ সুন্দর। আমার ক্যামেরা বন্দি করা মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের কিন্তু ভালো লাগছে। এই দিক ওই দিক ঘোরাঘুরি করার পর ফাইনালি বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। এটা হলো সেকেন্ড ব্যাচ, মানে ফার্স্ট ব্যাচের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন আমরা সেকেন্ড ব্যাচের সিট পেয়েছি। আজকে যেহেতু আমার সঙ্গে দেবাংশু নেই, তাই আমি কি কি খেলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেবাংশু সঙ্গে থাকলে যে আমি ভিডিও বানাই না সেটা কিন্তু একদমই নয়। খাবার ভিডিও বানাতে খুব অসুবিধা হয়, তাই যখনই দেবাংশু আমার সঙ্গে থাকে কোনো বিয়ে বাড়ি বা নিমন্ত্রণ বাড়িতে খেতে গেলে তখন দেবাংশুকে নিয়ে ভিডিও করতে খুব অসুবিধা হয়। সেই কারণের জন্য খাবার ভিডিওগুলো দেওয়া হয় না। যাই হোক, এখানে আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে বিয়ে বাড়িতে আমি প্রথমেই বললাম যে আমি আর ভাই এসেছি, কিন্তু ভাইকে তো ক্যামেরাবন্দি করাই হয়নি, তাই এখন একটু ওর ভিডিও করে নিচ্ছি। এবার তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করা যাক। দেখতেই পাচ্ছ চলে এসছে আমাদের কাছে পাতা, তারপর দিয়ে দিল মিনারেল ওয়াটার, তারপর দিল সস এবং স্যালাড। এরপর আমার পাতে চলে এলো ভেজিটেবল চপ। ভেজিটেবল চপটা গরম ছিল তাই বেশ ভালো লাগছিল খেতে। এরপর আমাদের পাতে চলে এলো চানা মশলা এবং নান। তারপর এসে গেল গরম গরম ভাত, ফুলকপির তরকারি এবং ডাল। আমি ফুলকপির তরকারিটা নিয়েছিলাম, তো ফুলকপির তরকারিটা বেশ ভালোই হয়েছে, কিন্তু আমি ডালটা নিইনি, তাই ডালটা কেমন হয়েছে বলতে পারবো না। ভাই বলছিল বেশ ভালোই হয়েছে। তারপর আমাদের পাতে চলে এলো আলু পোস্ত। এরপর আমাদের পাতে আসে চিকেন। এরপর আমাদের পাতে আসে চাটনি, পাঁপড়, তারপর আসে দুটি রসগোল্লা এবং সব শেষে আইসক্রিম। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে এসেছি ডিজে সেটটার এখানে। দেখছি সবাই মিলে কিন্তু বেশ নাচানাচি করছে, আর তাদের নাচ দেখে আমারও ইচ্ছে করছিল স্টেজের উপর চেপে ডান্স করার, কিন্তু সবসময় আর সব জায়গায় সবটা সম্ভব হয়ে ওঠে না। ইচ্ছা থাকলেও সব জায়গায় সব কিছু করাও যায় না। যাই হোক, ওদের নাচ দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল। আর ভালো করে লক্ষ্য করে দেখো, স্টেজ ভর্তি কিন্তু পুরোটাই মেয়েদের দল। এই মেয়েদের দল বিয়ে বাড়ি পুরো কাঁপিয়ে দিচ্ছে। যাই হোক, ভীষণ ভালো ডান্স করছিল সবাই। বেশ অনেকক্ষণ ধরে এখানে ওদের ডান্স দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তবে এবার বাড়ি যাওয়ার পালা, তাই এবার বাড়ি যেতে হবে, বেশ অনেক রাত হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো। আমাকে ভালোবাসার জন্য, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের জন্য কোনো টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যাবে না, সেটা নিশ্চিন্তে থেকো। যাই হোক, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, এইভাবেই ভালোবেসো, এইভাবেই পাশে থেকো। আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।